কাটা রাজনীতি, হত্যা রাজনীতির পিছনে শিবিরের একটা বিরাট ভূমিকা আছে। আজকে তারা ডিফেন্সিভ পজিশন আছে দেখে হয়তো তারা ওরকম রক্তের হোলি খেলা মেতে উঠছে না, কিন্তু তাদের যখন সময় থাকে, সুযোগ থাকে, তারা কত নৃশংস হতে পারে এটা আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয় থেকে বেশি করে রাজশাহী রক কাটে ভাই, আমার দেখে আপনার মনে হয় রক কাটে। ইসলামী ছাত্র শিবিরকে রক কাটা, আপনারা কি রক কাটেন? আরেকটা প্রশ্ন, আমরা যদি রক কাটতামই তাহলে দেখুন আজকে যদি রক সংগঠন হতো তাহলে সবচেয়ে বেশি রক কাটতো কে? আমি বেশি কাটতাম না? এই রক কাটা একজন ব্যক্তির সামনে আপনারা এইভাবে সাবলীলভাবে বসে আছেন, কিভাবে? এটা অবাক করার বিষয়। আপনারা তো দৌড়ে পালাই যাওয়ার কথা। যখন আমি এখানে এসেছি মানে স্বাভাবিকভাবে হচ্ছে আপনারা ওদিক দিয়ে সব দৌড় দেওয়ার কথা, কারণ কি যে বাংলাদেশের সেরা রক কাটা ব্যক্তি এখানে এসেছেন, আপনারা না গিয়ে এখানে বসে আছেন। তো এগুলো আমাদের সম্পর্কে আসলে প্রোপাগান্ডা। এগুলো আমাদের সম্পর্কে যখন কোনো কিছু পাওয়া যায় না, তখন একটা মানুষকে কি বলবে? ছাত্র শিবিরকে কি বলা যায়? ছাত্র শিবিরকে খুনি বলা যায় না, ছাত্র শিবিরকে মাদকাসক্ত বলা যায় না, ছাত্র শিবিরকে চাঁদাবাজ বলা যায় না, টেন্ডারবাজ বলা যায় না, দর্শক বলা যায় না। তাহলে কি বলবো? কিছু তো একটা বলতে হবে। তো আমরা দোয়া করি যারা এগুলো বলেন, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক। আমিন।